এখানে আমার ফার্স্ট টাইম এরকম একটা ফ্রুট ফেস্টিভ্যাল আসা। এখানের মধ্যে অনেক রকমের ফ্রুটস দেখছি, যেমন কাঁঠাল, আম, অনেক টাইপের দেশি ফল ফ্রুট দেখলাম, আনারস দেখলাম, কাঁঠাল দেখলাম। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশের মৌসুমী ফলের উৎসব। দুবাই বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন আবিরের উদ্যোগে এই ফল উৎসবের আয়োজন করা হয়। মূলত বাংলাদেশ থেকে যারা মৌসুমী ফল দুবাইতে আমদানি করে থাকে তাদের অংশগ্রহণে এই মেলাকে সাজানো হয়। রবিবার বিকেল 4টা থেকে শুরু হওয়া ফল উৎসবের সমাপ্তি ঘটে সোমবার মধ্যরাতে। উৎসবে নারী, পুরুষ, শিশু, কিশোর সহ কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। পাশাপাশি সাংস্কৃতিক আয়োজন এই উৎসবে প্রাণের সঞ্চার ঘটিয়েছে। উৎসব ঘুরে দেখা যায় আম, জাম, কাঁঠাল, লিচু, পেঁপে, কলা, আমড়া, কদবেল, আনার, তরমুজ, আমলকি, পেয়ারা, জলপাই, বাতাবি লেবু, কমলা লেবু, নাশপাতি, আনারস সহ নানান জাতের বাংলাদেশি ফলমূল প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি ফলমূলের ঝুড়ি সাজিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে প্রবাসী পরিবারগুলো। তাছাড়া বাংলাদেশের নানা জাতের ফলের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন প্রবাসী শিক্ষার্থীরা। মেলায় আগত শিক্ষার্থীদের কৌতূহল জেগেছে দেশীয় ফলমূল নিয়ে। দর্শনার্থীরা জানান এই ধরনের ফল উৎসব দেশীয় রপ্তানি বাণিজ্যে অনেকাংশে বৃদ্ধি করবে। এখানে যারা বাংলাদেশি ফল যারা পছন্দ করেন, যেমন আমাদের আম, এমিরাতিরাও পছন্দ করেন এবং পৃথিবীর অন্য দেশের যারা এখানে থাকেন তারাও আম পছন্দ করেন। সেটা যেমন আমাদের বাংলাদেশের ফ্রুটস এখানে ব্র্যান্ডিং হচ্ছে, পাশাপাশি আমাদের সংস্কৃতি, এই আমাদের যে ফল মূল খাবার অভ্যাস এগুলো কিন্তু সংস্কৃতির অংশ। বাংলাদেশের সংস্কৃতিকেও কিন্তু আমরা এর মাধ্যমে তুলে ধরছি। একই সাথে বাংলাদেশের যে এক্সপোর্টের সম্ভাবনা, ইউএইতে বাংলাদেশের ফল রপ্তানির যে সম্ভাবনা সেটা অবশ্যই সামনে বাড়বে। জন্মকে এই জিনিসগুলোর সাথে পরিচয় করানোটা আমাদের একটা বিশাল দায়িত্ব। আমাদের বাচ্চাদের সঙ্গে আমাদের যে সমৃদ্ধি সেটার সাথে যদি আমরা পরিচিত না করাতে পারি, আসলে আমাদের প্রজন্মকে যদি আমরা উদ্বুদ্ধ না করতে পারি, এগুলো সব বিলুপ্ত হয়ে যাবে। সেজন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাই। আগামীতে মৌসুমী ফল উৎসবটা আমরা বড় আকারে চাই। পাশাপাশি জামদানি উৎসব, ইলিশ উৎসবের আমার সাধুবাদ রইল, এই উৎসবগুলো যেন আয়োজন করা হয়। এখানে আমি অনেক মজা করতেছি, আর এখানে এসে অনেক ভালো লাগতেছে, বিকজ এখানে অনেক রকমের ফ্রুট, আমরা এখানে অনেকগুলা ফ্রুটের ব্যাপারে জানতে পারছি, যেমন আম, কাঁঠাল, কলা, আনারস, অনেক রকমের ফ্রুট আছে যেগুলোর ব্যাপারে জানতে পারবেন। আমি এখানে বাংলাদেশে এরকম অনেক জায়গায় গেছিলাম, বাট এই জায়গাটা অনেক বেশি ভালো লাগতেছে, বিকজ এটা দেশের বাইরে ফার্স্ট টাইম একটা ফুড ফেস্টিভ্যালে আসছি। আমার এখানে অনেক ভালো লাগতেছে। এখানে আমার অনেক মানুষ, আমার ফ্রেন্ডরা আসছে, মা বাবাদের সাথে আসছে, আমার মা বাবার স্টল রাখছে। এখানে অনেক টাইপের দেশি ফল ফ্রুট দেখলাম, আনারস দেখলাম, কাঁঠাল দেখলাম, তরমুজ দেখলাম, অনেক টাইপের এখানে দেশি ফল ফ্রুট আছে। আমার ফ্রেন্ডদের সাথে এখানে মজা অনেক করছি। আমরা বাংলাদেশে এরকম কোনোদিন দেখি নাই, আজকে দেখলাম। পরিসংখ্যানে দেখা যায় বিগত 2023 থেকে 24 সালে বাংলাদেশ থেকে ফল রপ্তানি হয়েছে $.02 মিলিয়ন। 2024 থেকে 25 সালে এসে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে $.09 মিলিয়ন। বিদেশের মাটিতে যে হারে বাংলাদেশের ফলের কদর বাড়ছে তাতে আগামীতে এই রপ্তানি আরো অনেক বেশি বৃদ্ধি পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পাশাপাশি আয় হতে পারে প্রচুর বৈদেশিক মুদ্রার।